আজকে একদম সহজভাবে এরকম সুন্দর একটি গ্লাস পুডিং তৈরি করে দেখাবো। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু খুবই মজাদার। প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ দুধ। এখানে আমি গরুর দুধ জাল করে কিছুটা ঘন করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি, সাথে দিচ্ছি 2টো এলাচ। চাইলে এলাচের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করা যাবে। সবশেষে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ আগার আগার পাউডার। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। আগার আগার পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চুলোর জাল অন করে দিতে হবে। যখন এরকম বলক চলে আসবে তখন এটা চুলো থেকে নামিয়ে আমি যে পাত্রে পুডিং সেট করব সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিতে হবে কমপক্ষে আধা ঘন্টার জন্য। এবার অন্য একটি পাত্রে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিচ্ছি, সাথে এক এক করে দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস, 1/2 চামচ পরিমাণ আগার আগার পাউডার ও কিছুটা রেড ফুড কালার। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে অ্যাড করতে পারেন। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চুলোর জাল অন করে দিতে হবে। যখন এরকম বলক চলে আসবে তখন চুলো অফ করে দিতে হবে। এখানে আগার আগার পাউডার যদি আপনি বেশি ব্যবহার করেন তাহলে পুডিং কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। এবার ফ্রিজ থেকে আগের পুডিংটা বের করে নিয়ে এভাবে সাইড থেকে কেটে ডিমোল্ড করে নিতে হবে। এখানে অবশ্যই কিন্তু একদম সাইড থেকে কাটা যাবে না, কিছুটা জায়গা রেখে ঠিক এভাবে করে কেটে নিতে হবে। এবার পুডিং অন্য একটি বাটিতে তুলে নিয়ে এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এবার এই বাটির মধ্যে প্রথমে আমি অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপর যে সাদা পুডিং ছিল সেটা খুব সাবধানে এর উপর বসিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ভেঙে না যায়, তাহলে পুডিং কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। এরপর বাকি মিশ্রণটুকু এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে কমপক্ষে 1 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে নামিয়ে এই পর্যায়ে আমি কেটে দেখাচ্ছি ঠিক কিরকম হয়েছে। আশা করছি দেখেই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য রেসিপিতে। আল্লাহ হাফেজ।